হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো অ্যাজ ইউজুয়াল ভালোই আছি এখন বর্তমানে। তো আজকে আমি, আমার বর, আমার মা আর আমার শাশুড়ি মা, আমরা চারজন মিলে এই 1 ঘন্টা ডিস্টেন্সেই কোথাও একটু লাঞ্চ করতে যাব। এখন অলরেডি 12টা বাজে। তো পাহাড় তো এখন যাওয়া যাবে না, কারণ বর্ষার সিজন। তো এই জুন, জুলাই, আগস্ট এই 3টে মাস পাহাড়ের অবস্থা খুব খারাপ থাকে, না যাওয়াই বেটার। তো আমরা সেটা অ্যাভয়েড করছি। আর রাস্তাঘাট পুরো ভেঙে গেছে পাহাড়ে, তো এখন তো আমরা যাব না। যখন তখন ধস নেমে যাচ্ছে, তো আমার বর বললো সেসব রিস্ক নিয়ে লাভ নেই। তো এই কাছে পিঠেও কোথায় যাব, তো যেখানেই যাই না কেন, যতটুকুনি করি না কেন, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করি। এই কুর্তিটা পরেছি, আর বলে রাখি এই কুর্তিটা আমার বান্ধবী দিয়েছে, পায়েল। তো তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো দেখ, আজকে ফার্স্ট তোর দেওয়ার পরে ফার্স্ট কুর্তিটা পরলাম। ভীষণই পছন্দ হয়েছে কুর্তিটা, কারণ এরকম লাইট ল্যাভেন্ডার কালারের আমার কুর্তি নেই। তো আমার ভীষণই ভালো লেগেছে, একদম পুরো লং কুর্তি, একদম ভীষণই পছন্দ হয়েছে। তো আজকে ফার্স্ট পরলাম। তো বলিস, তুই যদি ভিডিওটা দেখে থাকিস তো অবশ্যই বলিস যে কেমন লাগছে। তো ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বর বাড়ি থেকে ডিসাইড করেছিল যে রোহিণী যাবে। আগেই বললাম পাহাড়ের অবস্থা খারাপ, এখন পাহাড়টাকে অ্যাভয়েড করাই বেস্ট হবে। তো আমার শাশুড়ি মা বললো রোহিণীতে একটা মন্দির আছে, জগদ্ধাত্রী মায়ের মন্দির, তো সেখানেই যাব। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি। আর বলতে পারো আমরা লেকে যাওয়ারও চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা রোহিণী লেকটাতে যেতে পারিনি। তো সেটা কেন যেতে পারিনি তোমরা অবশ্যই দেখতে পাবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, জানতে পারবে। দেখতে দেখতে অনেকটা রাস্তায় চলে এসেছি। আর দেখো কি দেখতে পেয়েছি, কার দর্শন হয়েছে সকাল সকাল। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আর ঝাঁকে ঝাঁকে বাদর এসেছে, বুঝতে পারলাম না কেন এতটা এসেছে। তো এই দেখো রোহিণীর রাস্তাতে ঢুকেই পড়েছি। আর প্রচণ্ড মেঘলা ওয়েদার, ভাবছিলাম বেরিয়ে কি ভুল করলাম, কারণ প্রচণ্ড মেঘ করেছিল আকাশে। ভাবছিলাম বৃষ্টি শুরু হয়ে গেলে তো ঘুরতেই পারবো না। দেখতে পাচ্ছ আকাশে মেঘটা দেখো জাস্ট। তো কিছু করার নেই, বেরিয়ে যখন পড়েছি তো অবশ্যই যাব। তো এই যে লেক যাওয়ার রাস্তা, এখানে প্রায় 1 হাঁটু সমান জল, গর্ত হয়ে গেছে, গাড়ি যাবে না এখান থেকে। লেক অনেকটা দূর হেঁটে যেতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, আমরা বাধ্য হলাম লোকালদের কথা শুনে গাড়িটা ঘুরিয়ে নিতে। না ভাগ্যিস তারা বারণ করেছিল, নাহলে গাড়িটা ওখানে ফেসে যেত। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো রোহিণী লেক তো যেতে পারলাম না, কিন্তু জগদ্ধাত্রী মায়ের মন্দিরটা অবশ্যই যাচ্ছি। তো আমরা রোহিণীতে এসেছি, রোহিণী মন্দিরে। তো এই যে গাড়ি আমাদের পার্কিং করে দিয়েছে, এখন আমরা উপরে যাব, মন্দিরে যাব। আমার মা, আমার শাশুড়ি মা আর আমার বর, তিনজনই দাঁড়িয়ে আছে। এই যে এই দিক দিয়ে মন্দিরটা যেতে হবে। তো এখন আমরা মন্দিরে যাব। আর এই যে গাড়ি এখানে পার্কিং করে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি পার্কিং এরিয়ায়। দেখো বৃষ্টি পড়ছে, তো আমরা তো লেকে চাইলাম যেতে, কিন্তু রাস্তা পুরো ভেঙে গেছে, যেতে পারলাম না। তো মন্দিরটাতে যাই।
পার্কিং থেকে মন্দিরটা হেঁটে গেলে 5 মিনিটের মতন সময় লাগে। তো আমরা সেই রাস্তা ধরে নিয়েছি, এখন পৌঁছে যাওয়ার পালা। তো দেখো দেখতে দেখতে মন্দিরের প্রায় অর্ধেকটা রাস্তা চলেই এসেছি। তো এটা একটা লেক, বৃষ্টির জন্য পুরো জলটা সবুজ হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। আর দেখতে পাচ্ছ টিপটিপ করে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু আমরা ঘোরা বন্ধ রাখিনি, আমরা কিন্তু অবশ্যই মন্দিরে গেছি। যাই হোক, সেখানে অনেকটা সময় কাটিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। আর দেখো আকাশে কিন্তু মেঘ বাবাজি এখনও আছে, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আমাদের একটাই ভয় ছিল, একটা ছাতা 4টে মানুষ। তো যাই হোক, ভগবান সাথ দিয়েছে, বৃষ্টি হয়নি, আমরা ভালোই ভালোই ঘুরে ওখান থেকে নিচে নেমে গেছি। প্রায় 10 মিনিট হাঁটার পরে এই যে জগদ্ধাত্রী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। রোহিণীতে এই মন্দিরের খুবই বিশেষত্ব আছে, এখানে সবাই খুব মানে এই মাকে। আর মন্দিরটাও খুব সুন্দর করে ডেকোরেট করা। তো আমরা পৌঁছে গেছি, আর এখান থেকে কিন্তু শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। দেখো, বুঝতে পারছো, নিচটা কিন্তু পুরো শিলিগুড়ি শহর। তো যাই হোক, আমরা মন্দিরে দর্শন করি আর আমরা বেরিয়ে যাই সেখান থেকে। আমরা এখন মন্দিরে ঢুকছি। বর্ষাকালে পাহাড়ে এই ধরনের কিছু পোকা ঘুরে বেড়ায়, যেগুলো ভীষণই মারাত্মক। সাবধান থাকবে এগুলোর থেকে, না তো অ্যালার্জি হয়ে যাবে। আমাদের মন্দির ঘোরা হয়ে গেল, আমরা রিটার্ন করছি। টাটা। ভালো করে একটু বলো। আমরা এখন সবাই রিটার্ন করছি, হ্যাঁ। রেস্টুরেন্টে যাব, ভোজন করব। এই জন্য আমরা এখন তাড়াতাড়ি বেরোতে হবে। চলো চলো। তো আমাদের এখান থেকে প্ল্যান হচ্ছে একটা রেস্টুরেন্টে যাওয়ার, কারণ আমরা বাড়িতে রান্না করে আসিনি। তো ভেবেছিলাম আজকে সারাদিনটা বাইরেই কাটাবো। তো ঘোরা তো হয়ে গেল, এখন খাওয়ার পালা। তো একটা ভালো রেস্টুরেন্ট এখন খুঁজতে হবে। তো চলো এবার তাহলে রেস্টুরেন্টের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিই। ওর ঠান্ডা লেগে গলার অবস্থা তো খুবই খারাপ। আর এই দেখো, আমরা হচ্ছে শান্তাবান্তা ধাবাতে চলে এসেছি রোহিণীতে। তো আমি তো ফার্স্ট টাইম আসলাম শান্তাবান্তা ধাবাতেই, আমি ফার্স্ট টাইম আসলাম। এর অনেক জায়গায় অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু আমি এটা রোহিণীর ব্রাঞ্চে ফার্স্ট টাইম আসলাম। তো একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম, নিচেও খুব সুন্দর বসার জায়গা আছে, উপরেও খুব সুন্দর বসার জায়গা আছে। ওভারঅল ভালো, মোটামুটি ভালোই জায়গাটা, বেশ তোমরা গেলে মজা পাবে। তো আমরা অর্ডার করেছিলাম 2 মায়ের জন্য 2টো ভেজ থালি, কারণ মারা বললো ভেজ খাবে, ননভেজ খাবে না। আর আমাদের নিজেদের জন্য অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন আর 2টো রুটি। খাওয়া দাওয়া নো ডাউট ভীষণই ভালো ছিল। তোমরা রোহিণী গেলে একবার শান্তাবান্তা ধাবাতেই খাবারগুলো ট্রাই করতে পারো, খুবই সুন্দর, কিন্তু হ্যাঁ ওভার প্রাইসড।
ছবির মতন সুন্দর হয়ে আছে আজকে। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে দেখি এই আকাশের অবস্থা, মানে ঝলমলে আকাশ। যাওয়ার সময় দেখেইছিলে কেমন মেঘলা ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আর এখন দেখো, এটাই হচ্ছে পাহাড়ের বিশেষত্ব। কখন কি হবে, কখন কি ওয়েদার বিলংস করবে সেটা বলা বড় মুশকিল। সবটাই তোমার ভাগ্যের উপর নির্ভর করছে। তো যাই হোক, আমরা সুন্দর সময় কাটিয়ে, বলতে পারো ফ্যামিলি টাইম কাটিয়ে, আমরা সেখান থেকে বেরিয়ে যাই শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন বাড়ি চলে এসেছি। তো আমাদের রোহিণীর ট্রিপটা তো খুব ভালোই গেল। তো এই যে এখন কটা বাজে বলো তো, 5টা বাজে। সেই 12টার সময় বেরিয়ে সারাদিন ঘুরে খাওয়ার খেয়ে এই বিকেল 5টায় এখন বাড়ি ঢুকলাম। এখন ফ্রেশ হবো, এখন একটু রেস্ট করার সময় চলে এসেছে। তো খুব টায়ার্ড লাগছে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।